আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তো বেশ কিছুদিন অ্যাসাইনমেন্ট স্থগিত করা হয়েছিল লকডাউনের কারণে, এখন হচ্ছে আবার পুনরায় অ্যাসাইনমেন্ট কিন্তু চালু করা হয়েছে। তো তোমাদের পঞ্চম সপ্তাহের মোট 20টি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের উপর যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার নমুনা উত্তরপত্র নিয়ে। ঠিক আছে, তো প্রথমে চলো তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নেওয়া যাক। তার আগে বলে নিই, যারা এখনও অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো করনি, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে করে নিতে পারো। ঠিক আছে, তো এটি হচ্ছে তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট। বিষয়কোড হচ্ছে 286। তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে উৎপাদন। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। ঠিক আছে, আবারও বলছি, তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম কিন্তু এটি: দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে উৎপাদনশীলতার ভূমিকা নিরূপণ। ঠিক আছে, তো তোমাদের যে লেখাগুলো লিখতে হবে অ্যাসাইনমেন্টে, সেগুলো হচ্ছে উৎপাদনের ধারণা ব্যাখ্যা করতে হবে, অর্থনৈতিক দৃষ্টিকোণে উৎপাদনের গুরুত্বের ব্যাখ্যা করতে হবে, উৎপাদনশীলতার ধারণা ব্যাখ্যা করতে হবে, ছকসহ উৎপাদনশীলতা পরিমাপের পদ্ধতি দেখাতে হবে এবং উৎপাদনশীলতার গুরুত্ব বিশ্লেষণ করতে হবে। তাহলে চলো আমরা হচ্ছে নমুনা উত্তরপত্রে চলে যাই। উৎপাদনের ধারণা: সাধারণ অর্থে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে উৎপাদন বলতে শুধু সৃষ্টি করাকে বোঝায় না। অর্থনীতিতে উৎপাদন বলতে নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের আকার ও আকৃতির পরিবর্তন করে দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। প্রকৃতপক্ষে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। মানুষের আশেপাশে যা কিছু রয়েছে সবই হচ্ছে প্রকৃতির দান। মানুষ কেবলমাত্র প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপগত, গুণগত, পরিমাণগত, অবস্থানগত পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে বা ভবিষ্যতের জন্য মজুদ রেখে অতিরিক্ত উপযোগ সৃষ্টি করতে পারে। এভাবে কোনো দ্রব্যের আকার ও আকৃতি পরিবর্তন করাকে অর্থনীতিতে উৎপাদন বলে। যেমন বন থেকে কাঠ সংগ্রহ করে আসবাবপত্র প্রস্তুত করে মানুষ কোনো নতুন দ্রব্য বা পদার্থ সৃষ্টি করতে পারে না, শুধুমাত্র কাঠের আকার ও আকৃতি পরিবর্তন করে আসবাবপত্র তৈরি করে উপযোগ সৃষ্টি করা হয়েছে মাত্র। বিভিন্ন অর্থনীতিবিদ উৎপাদনের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। যেমন অধ্যাপক মার্শালের মতে, এই বস্তু জগতে মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুকে অধিকতর উপযোগী করে তোলার উদ্দেশ্যে এরূপ পুনর্বিন্যাস করে যাতে তাকে অধিকতর কার্যোপযোগী করা যায়। অধ্যাপক ড্যানিয়েল বি সুইটসের মতে, উৎপাদন হলো এমন একটি পদ্ধতি যা দ্বারা মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুকে ভোগের উপযোগী করে তুলতে পারে। সুতরাং সংক্ষেপে বলা যায় যে, যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ প্রকৃতি প্রদত্ত সম্পদের সাথে নিজের শ্রম ও মূলধন নিয়োগ করে অধিকতর উপযোগ সৃষ্টি করে তাকে হচ্ছে উৎপাদন বলে। তারপর দেখো আমাদের দ্বিতীয় পয়েন্ট, অর্থনৈতিক দৃষ্টিকোণে উৎপাদনের গুরুত্ব। ঠিক আছে, উন্নতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে উৎপাদন। বর্তমান সময়ে উৎপাদনকে বাদ দিয়ে এই সমাজ, সভ্যতা ও এর উন্নয়ন চিন্তাই করা যায় না। প্রকৃতি প্রদত্ত সব উপকরণ মানুষ সরাসরি ব্যবহার বা ভোগ করতে পারে না, তাই দ্রব্য সামগ্রী ব্যবহার উপযোগী করে তোলার জন্য উৎপাদনের মাধ্যমে তার রূপ ও পরিবর্তন করতে হয়। মানুষের দৈনন্দিন অভাব, অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক উন্নয়নে উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিম্নে উৎপাদনের গুরুত্ব আলোচনা করা হলো। এক নম্বর হচ্ছে চাহিদা পূরণ। মানুষের চাহিদার শেষ নেই, একটি চাহিদা পূরণ হলে অন্য চাহিদা দেখা দেয়। এছাড়া সময়ের সাথে সাথে নতুন নতুন চাহিদার উদ্ভব হয়। বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনের মাধ্যমে মানুষের বৈচিত্র্যময় চাহিদা পূরণ করা যায়। দুই নম্বরে রয়েছে লক্ষ্য অর্জন। ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা। তিন নম্বর হচ্ছে উপযোগ সৃষ্টি। উৎপাদনের মাধ্যমে বিভিন্ন ধরনের উপযোগ রূপগত, স্থানগত, সময়গত প্রভৃতি এছাড়া উৎপাদন পণ্যে নতুন উপযোগ সৃষ্টি করে। চার নম্বর হচ্ছে প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার। প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করতে হলে উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঁচ নম্বর হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে কর্মসংস্থানের পরিমাণ বৃদ্ধি পায়। ছয় নম্বর হচ্ছে মানব কল্যাণ। মানব সভ্যতার ক্রমবিকাশের পাশাপাশি নতুন নতুন পণ্য ব্যবহার বা ভোগের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। মানব জাতির কল্যাণে বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী উৎপাদন হয়ে থাকে, আর এইসব দ্রব্য সামগ্রী ব্যবহারকারীর সংখ্যাও প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। সাত নম্বর হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দ্রব্য সামগ্রী ও সেবার উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আট, রপ্তানি বৃদ্ধি। কৃষি, শিল্প প্রভৃতি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পেলে রপ্তানি বাড়বে। উৎপাদন বাড়লে স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি হয়। নয় নম্বর হচ্ছে ভোক্তার সন্তুষ্টি। আধুনিক ব্যবসায় টিকে থাকার বড় হাতিয়ার হচ্ছে ভোক্তাদের সন্তুষ্ট করা। কম খরচে ভালো মানের পণ্য উৎপাদন করা সম্ভব হলে ভোক্তাদের সন্তুষ্ট করা সহজ হয়। এছাড়া ভোক্তাদের চাহিদা অনুযায়ী সময় মতো ত্রুটিমুক্ত পণ্য উৎপাদন করে প্রতিষ্ঠান ক্রেতাদের সন্তুষ্ট করতে পারে। 10 নম্বর হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন।
উৎপাদন বৃদ্ধি করে পণ্য সামগ্রী রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। পরিশেষে বলা যায় যে উৎপাদনের গুরুত্ব হচ্ছে অপরিসীম। তারপর রয়েছে উৎপাদনের আওতা। উৎপাদনের আওতা অত্যন্ত ব্যাপক। প্রাকৃতিক সম্পদ আহরণ থেকে শুরু করে মানুষের প্রাত্যহিক জীবনের সকল অর্থনৈতিক কার্যক্রম উৎপাদনের উপর নির্ভরশীল। নিম্নে উৎপাদনের আওতা আলোচনা করা হলো। উপযোগ সৃষ্টি, রূপান্তর প্রক্রিয়া, পণ্য ডিজাইন, বিন্যাস, উপকরণ সংগ্রহ, পদ্ধতি বিশ্লেষণ, শিডিউলিং, উৎপাদন পরিকল্পনা ও নিয়ন্ত্রণ, কারখানার পরিবেশ, গবেষণা ও উন্নয়ন, মজুত নিয়ন্ত্রণ, উৎপাদন ক্ষমতা। তারপর দেখো আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে উৎপাদনশীলতার ধারণা। উৎপাদনশীলতা হচ্ছে সম্পদের ব্যবহার করে পণ্য বা সেবা উৎপাদনের পরিমাণ, অর্থাৎ কতটুকু ইনপুট বা কাঁচামাল ব্যবহার করে কী পরিমাণ আউটপুট বা পণ্য উৎপাদন করা যায় তার অনুপাত হচ্ছে উৎপাদনশীলতা। অন্যভাবে উৎপাদনশীলতা বলতে উৎপাদনের দক্ষতাকেই বোঝায়। তো বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন বিভিন্ন লেখক, তো সেগুলো হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে। তোমরা চাইলে অন্য যে কোনো সংজ্ঞাও দিতে পারো। তো উপরোক্ত সংজ্ঞার আলোকে উৎপাদনশীলতা সম্পর্কে বলা যায়, উৎপাদনশীলতা হলো উৎপাদন ও উপকরণের অনুপাত, উপকরণের তুলনায় উৎপাদনের পরিমাণ বৃদ্ধির হার, শ্রমের দক্ষতা মূল্যায়ন এবং এটি মুনাফা বৃদ্ধি করে। পরিশেষে বলা যায় নির্দিষ্ট পরিমাণ সম্পদ ব্যয় করে বা কাজে লাগিয়ে যে পরিমাণ ফলাফল অর্জিত হয় তারই অনুপাত হচ্ছে উৎপাদনশীলতা। তারপর দেখো উৎপাদনশীলতা পরিমাপের পদ্ধতি। উৎপাদনশীলতা হলো কোনো পণ্য উৎপাদনে ব্যবহৃত সম্পদ ও উৎপাদিত পণ্যের অনুপাত। নিম্নে বিভিন্ন পদ্ধতি দেওয়া হলো। 1 নম্বর হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা। শ্রমের উৎপাদনশীলতা সমান হচ্ছে মোট উৎপাদন একক ভাগ মোট শ্রম ঘন্টা বা মোট উৎপাদনের আর্থিক মূল্য ভাগ মোট শ্রমের ব্যয়ের পরিমাণ। যন্ত্রের উৎপাদনশীলতা মোট উৎপাদন একক বা মোট উৎপাদনের মূল্য ভাগ মোট যন্ত্র ঘন্টা বা যন্ত্রের ব্যয়। কাঁচামালের উৎপাদনশীলতা মোট উৎপাদনের মূল্য ভাগ মোট ব্যবহৃত কাঁচামালের ব্যয়। মূলধনের উৎপাদনশীলতা মোট উৎপাদনের মূল্য অথবা মোট আয় ভাগ হচ্ছে মোট মূলধনের পরিমাণ। আর্থিক উৎপাদনশীলতা সংযোজিত মূল্য ভাগ হচ্ছে রূপান্তর মূল্য। মোট উৎপাদনশীলতা সমান হচ্ছে মোট উৎপাদনের মূল্য ভাগ হচ্ছে মোট উপকরণের মূল্য। তারপর দেখো উৎপাদনশীলতার গুরুত্ব। সর্বনিম্ন ব্যয় সর্বাধিক উৎপাদনের জন্য ব্যবহৃত উপকরণের ভারসাম্য রক্ষাই হলো উৎপাদনশীলতা। আর প্রতিষ্ঠানের দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব হয়। উৎপাদনশীলতা বৃদ্ধি বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, নিচে তা আলোচনা করা হলো। 1 নম্বরে আছে মুনাফা বৃদ্ধি। উৎপাদনশীলতা বৃদ্ধির কারণে ওই প্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধি পাবে এবং অপচয় রোধের মাধ্যমে খরচ কমে আসবে, ফলে উৎপাদনশীলতা বৃদ্ধির সাথে সাথে প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি পাবে। 2 নম্বর হচ্ছে ব্যবসায় সম্প্রসারণ। উৎপাদনশীলতা বাড়লে প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফা বাড়ে, ফলে প্রতিষ্ঠান নতুন বিনিয়োগের সুযোগ পায়, ফলে ব্যবসা সম্প্রসারণে উৎপাদনশীলতা গুরুত্বপূর্ণ। সম্পদের সদ্ব্যবহার। প্রতিষ্ঠানে নিয়োজিত মানুষ, যন্ত্রপাতি, কাঁচামাল ইত্যাদি সহ উৎপাদনের সকল উপকরণের যথাযথ ব্যবহারের উপর উৎপাদনশীলতা নির্ভর করে। যত বেশি উপকরণের কার্যকর ব্যবহার করা যায় ততই উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, ফলে উৎপাদনশীলতার মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পদের সর্বোচ্চ ব্যবহার করা সম্ভব হয়। চাহিদা পূরণ। সম্পদের পরিমাণ সীমিত, কিন্তু মানুষের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই স্বল্প পরিমাণ সম্পদ দিয়ে অধিক পরিমাণ দ্রব্য উৎপাদন করা প্রয়োজন। এই কারণে উৎপাদনশীলতা বৃদ্ধি করা অপরিহার্য। প্রতিযোগিতায় সাফল্য অর্জন। প্রতিযোগিতায় টিকে থাকা এবং সাফল্য অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎপাদনশীলতার মাধ্যমে কম খরচে কম সময়ে সর্বোচ্চ উৎপাদন করা সম্ভব হয়, ফলে প্রতিযোগিতায় সাফল্য অর্জন করা অনেক সহজ হয়ে যায়। অর্থনৈতিক উন্নয়ন। একটি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি শুধু ওই প্রতিষ্ঠানের ক্ষেত্রেই নয়, বরং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে প্রভাব ফেলে। পরিশেষে বলা যায় যে একটি প্রতিষ্ঠানের সামগ্রিক উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে যেমন ওই প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়ন সাধিত হয়, তেমনি দেশের অর্থনৈতিক ক্ষেত্রেও ভূমিকা রাখে। একটি দেশে যদি সর্বক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায় তবে তা জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধি থেকে নিশ্চিত করে, তাই উৎপাদনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 2022 সালে এইচএসসি পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার নমুনা উত্তরপত্র। তো আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।